কবরস্থানে পাঠাতে হবে। ভালোবার পথ পাবো না। তুমি কি কোনোদিনও ভালো হবে না। ওবায়দুল কাদের রাজনীতিতে তার কর্মকাণ্ড বিভিন্ন সময় হয়েছে সমালোচিত। প্রতিপক্ষকে ঘায়েল করতে যিনি ছিলেন বাকপটু। বিশেষ করে রাজনীতির ময়দানে আওয়ামী লীগের বড় প্রতিপক্ষ ছিল বিএনপি। এই দলটি নানা কর্মসূচিকে নিয়ে করতেন কটূক্তি। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। ক্ষমতায় থাকাকালীন এই রাজনীতিক ঘুমের মধ্যেও বিএনপির ষড়যন্ত্রের গন্ধ পেতেন, আর তা প্রকাশ করতেন তাদের বিভিন্ন জনসভায়। এমনকি সংসদে দাঁড়িয়েও তিনি ব্যঙ্গাত্মকভাবে কথা বলতেন। কাগজে লিখো নাম ছিঁড়ে যাবে, ব্যানারে লিখো নাম মুছে যাবে, পাথরে লিখো নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম রয়ে। ওবায়দুল কাদেরের হাস্যকর বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় কাদের ভাই স্টাইল নামেও ট্রেন্ড চালু হয়েছিল। তার এই সমস্ত বক্তব্য নিয়ে সে সময় তরুণ থেকে বৃদ্ধ সবাই হাসাহাসি করতেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ওবায়দুল কাদেরের ভাষণ দলের পক্ষে নয়, তরুণ প্রজন্মের মাঝেও এক ধরনের কৌতুকপ্রবণ রাজনৈতিক আলোচনার ক্ষেত্র তৈরি করেছিল। বিলবোর্ডে চেহারা আর সামনে দিকে শেখ হাসিনা ডিজিটাল করে সবারই নায়ক বানাইয়া দিয়েছে। ক্ষমতার দাপটে কখনো কখনো সংবাদ কর্মীদের সাথেও দম্ভ নিয়ে কথা বলতেন। ব্যঙ্গাত্মক মন্তব্যের জন্য খবরের শিরোনাম হতেন বিভিন্ন সময়ে। আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি কিনা? না, সেটাও ভুল। কেন 10টা মিনিটও সহ্য হয় না। এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। প্রশ্নের অনেক জবাব দিয়েছে, তুমি জবাব দাও। তার রসবোধ, আক্রমণাত্মক রাজনৈতিক ভাষা এবং নাটকীয় ভঙ্গিমায় বক্তৃতাগুলো অনেকে উপভোগ করলেও কেউ কেউ এটিকে রাজনৈতিক শালীনতা সীমা লঙ্ঘন বলেও আখ্যা দিয়েছেন। আরে এরা কারা, কোত্থেকে এলো? সাদমান সাকিব, কালের কণ্ঠ।